রাত তখন 2টা। বিদ্যুৎ চলে গেছে আর চারপাশে নেমে এসেছে ঘন অন্ধকার। গ্রামের মানুষজন ঘুমে মগ্ন, শুধু রইল ডাকাতিয়ার পুরনো বাড়িটা, যা সবাই অভিশপ্ত বলে জানে। একসময় গ্রামের জমিদারের বসবাস ছিল এখানে, এখন কেবল ধ্বংসস্তূপ আর রহস্য। তানিম, ঢাকা থেকে আসা এক তরুণ সাংবাদিক, এসেছিল গ্রামে পুরনো বাড়িটি নিয়ে রিপোর্ট করতে। সে ভূতপ্রেতে বিশ্বাস করে না। তার ক্যামেরা, টর্চ আর ডায়েরি নিয়ে সে সেই রাতেই ঢুকে পড়ে বাড়ির ভেতরে। বাড়ির দরজাটা ছিল আধা খোলা। ঠেলে ঢুকতেই কাচের জানালার একপাশে হঠাৎ ছায়া নরল, একটি লম্বা ছায়ামান। তানিম থমকে গেল, চোখ কচলাল। আবার তাকিয়ে দেখল, কিছু নেই। সে নিজের মনকে বোঝাতে লাগল, হ্যালুসিনেশন, ঘুম কম হয়েছে। তারপর সে উপরের তলায় উঠল। দেয়ালে পুরনো ছবি, ধুলো জমা আসবাবপত্র। হঠাৎ পিছন থেকে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কি চটাস! তানিম ঘুরে তাকাল, কেউ নেই। বাতাসেও এমন দরজা বন্ধ হয় না। সে দরজার কাছে গিয়ে খুলতে গেল, লক হয়ে গেছে। তারপর শুরু হলো আসল ঘটনা। দেয়ালের পেছন থেকে আসতে লাগল কান্নার আওয়াজ, মেয়ের মতো, কিন্তু যেন ঘাড় ভাঙা কণ্ঠ। টর্চের আলো ঘুরিয়ে সে দেখে, আয়নার মাঝে দাঁড়িয়ে আছে সেই ছায়ামানব। চোখ নেই, কেবল এক গর্তের মতো শূন্যতা। তানিম চিৎকার করে পিছনে ফিরে তাকায়, কেউ নেই। আবার আয়নার দিকে তাকায়, ছায়ামানব এখন আয়নার বাইরে, ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। তানিম দৌড়ে নিচে নামে, দরজার দিকে ছুটে যায়। দরজা এখন খোলা, কিন্তু বাইরে দাঁড়িয়ে সেই ছায়ামানব। তার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছুর গন্ধ ছড়াচ্ছে। তুই আমাকে জাগিয়ে তুলেছিস, এখন তোর ঘুম চিরতরে। ফিসফিস করে আওয়াজ আসে। পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল বাড়ির সামনে তানিমের ক্যামেরা পড়ে আছে। ক্যামেরার শেষ রেকর্ডে দেখা যাচ্ছে তানিম বারবার বলতে চাচ্ছে, আমি ভুল করেছিলাম, ক্ষমা করো।